জীবন বৈচিত্র্যতায় পরিপূর্ণ এক রঙ্গমঞ্চ, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অভিনয় করতে হয়। কখনো ভালো আছে অভিনয়, কখনো ভালো রাখার অভিনয়। এসব অভিনয়ের অংশ হিসেবে আজকে আমরা আসছি 11 নং মক্রমপুর ইউনিয়ন পরিষদ। চলুন আজকের কিছু অভিনয় আমরা করি। জানি না এই গাছের নাম কি, তবে গাছটা খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে, কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। এই যে গাছের এগুলোর কি নাম সেটা জানি না, তবে জিনিসগুলো দেখতে অনেক সুন্দর। পুরো গাছটাই এসবে ভরে আছে। এগুলা হয়তো কোনো সিজনাল, তার কোনো ফল, সেটা সম্ভবত খাওয়া যায় না। যদি খাওয়া যেত মানুষে হয়তো সেই কবেই শেষ করে ফেলতো। ওনারা অনেক সঙ্গী সাথী আছে, তারাও সবাই ঘুমিয়ে আছে। আমি যদি ওইদিকে যাই তাহলে ওনাদের ঘুমটা ভেঙে যাবে, প্রয়োজন নেই, আমি না হয় না গেলাম। আর ওইদিকে কৃষকরা ধান কাটতেছে, আর তারা ধান শুকানোর চেষ্টা করতেছে। যে এটা বলে খলা, যেখানে রোদের মাধ্যমে ধান শুকানো হবে। তো এই ফুলগুলির নাম ফেনা ফুল। সময় ফেনা ফুল দিয়ে আমরা খেলতাম। সেই ছোটোবেলার দিন হয়তো আমরা ভুলে গেছি। সেই ছোটোবেলার রঙ্গমঞ্চে আমাদের কত রকমের সুন্দর অভিনয় ছিল। আজকে আমরা বড় হওয়ার কারণে সেই সমস্ত অভিনয় আমরা ভুলে গেছি। হয়তো আগামী 2-5 দিনের মধ্যে কৃষক চাইবেন নিজের ঘরে এই ধানগুলো তুলে নিয়ে যেতে। ধানগুলো কাটার উপযুক্ত হয়ে গেছে। একটা সময় ছিল যখন আমিও ওই যে দেখতে পাচ্ছেন ধানের উপরের অংশ কেটে নিয়ে যাওয়ার পর এগুলোকে আমরা বলতাম, মনে নাই নামটা, এগুলো আমরাও কাটতাম। এগুলা কেটে মূলত বাড়িতে এনে শুকিয়ে এগুলা দিয়ে রান্না করার কাজ করা হতো, যেটা ওনারা এখন করতেছেন। এবং দীর্ঘ সময় আমি কাটিয়েছি এইসব খাল বিলে। এই জন্য আমি ছুটে আসি বারবার এইসব খাল বিলে, কারণ এই সময়টাতে আসলে খালে, বিশেষ করে এই ধরনের খালগুলোতে বা ডুবাগুলোতে প্রচুর পরিমাণে মাছ থাকতো, আর আমার হাতে সেই মাছগুলো ধরা পড়তো। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা কি খেয়েছো? তুমি খাইছো রুটি, আর তুমি খাইছো মুড়ি। আচ্ছা, তারপরে মিষ্টি খেয়েছো। এই তুমি কি খাইছো? সিঙ্গারা খেয়েছো তুমি? তো সিঙ্গারার সঙ্গে আর কি খেয়েছো? তুমি জিলাপি খেয়েছো। আর তুমি কি খাইছো? মিষ্টি। তুমি কি খেয়েছো? কি স্পিড? তুমি কি খেয়েছো? এটা খেয়েছো? 7 আপ খেয়েছো। আমি কি খেয়েছি? এটা মদ। ও মাই গড, তোমরা মদ খাচ্ছ? হ্যাঁ, নিঃসন্দেহে 12তম দিনটা চমৎকার কাটিয়েছি আমি। বিশেষ করে হাবিবের সঙ্গে দানের যে ডেঙ্গা বলে, এগুলো কেটেছি, অনেক ভালো লেগেছে। আর ধানের সঙ্গে থেকেছি, ধানের সংস্পর্শে থেকেছি এবং এই চমৎকার একটা পরিবেশে কাটিয়েছি। দেখা হবে আজ।